রাত তখন প্রায় 12টা, ঘরের বাতি নেভানো, শুধু জানালা দিয়ে আসা চাঁদের আলো, ঘরের অল্প অংশ উজ্জ্বল। আমার ঘুম আসছিল না। শুয়ে শুয়ে মায়ের ঘরের দিকে তাকিয়েছিলাম। মা প্রতিভা, সীমিত জীবনে অসীম শক্তি। যতই দিন যাচ্ছে মায়ের মুখে গভীর চিন্তার রেখা স্পষ্ট হচ্ছে। বাবা চাকরি হারাতে বসেছেন, সংসারে টানাটানি, ঘর ভাড়া বাকি, আমার স্কুলের বেতন অনিশ্চিত। বাবার অফিসের বস মিস্টার শ্যামল দত্ত গত সপ্তাহে আমাদের বাড়িতে এসে গিয়েছিলেন। চোখে মুখে ছিল অন্যরকম একটা দৃষ্টি, মায়ের প্রতি কেমন যেন আগ্রহ। আমি শিশু মন হলেও বুঝেছিলাম কিছু একটা বদলাচ্ছে। বাবারও যেন মন খারাপ, কিন্তু চুপচাপ। আজ রাতে মা নিজেই বাবাকে বললেন, তুমি কাজ হারাবে না, আমি যাচ্ছি, যা করার আমি করব, তুমি কিছু বলো না। বাবা নিচু স্বরে বললেন, প্রতিভা আমি চাই না তুমি। মা থামিয়ে দিলেন, আমি জানি কি করছি, রাহুলের ভবিষ্যতের জন্য এইটুকু করতে পারি, শুধু তুমি মাথা নিচু করো না। আমি জানতাম না কি ঘটতে চলেছে, শুধু শুনলাম দরজার ঘণ্টা বাজল। মা ধীরে ধীরে গিয়ে দরজা খুললেন। শ্যামল দত্ত ঢুকলেন, সাদা পাজামা, পাঞ্জাবি, চোখে মোটা ফ্রেমের চশমা, কিন্তু দৃষ্টি ছিল আগুনের মতো। মা একবার তাকে চুপচাপ দেখলেন, তারপর ধীরে ধীরে বললেন, চা করব না, শুধু তোমার সঙ্গে একটু কথা বলতে এসেছি, বললেন তিনি। মাছ উপ করে সামনে সোফায় বসে পড়লেন, তার শাড়ির আঁচল পড়ে গেল একপাশে। শ্যামল দত্ত ধীরে এসে বসে পড়লেন মায়ের পাশে। আপনি জানেন তো আপনাকে অনেক দিন ধরে পছন্দ করি, শুধু সৌন্দর্যের জন্য না, আপনার সাহস আর আত্মসম্মানের জন্য। মা এবার মুখ তুললেন, পছন্দ আর পাওয়ার মধ্যে পার্থক্য অনেক। আমি দয়া চাই না, সাহায্য চাই। আপনি চাইলে বাবাকে চাকরিতে রাখতে পারেন, কিন্তু তার জন্য যদি শরীরের বিনিময়ে চান, আমি রাজি। কিন্তু আমি যেন ভিক্ষা না করি, আমি দাঁড়িয়ে থাকি, মাথা উঁচু করে। শ্যামল দত্ত স্তব্ধ, তারপর ধীরে ধীরে মায়ের হাতে হাত রাখলেন। তুমি যদি পাশে দাঁড়াও, আমি শুধু চাকরি নয়, তোমার পুরো পরিবারের দায়িত্ব নিতে রাজি। মা চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকলেন, তারপর ধীরে ধীরে মাথা হেলালেন, একটা ঘন নীরবতা। তারপর তার মাঝে এক স্পর্শ, মায়ের কাঁধে আলতো হাত রাখলেন তিনি। মা ধীরে ধীরে তার দিকে তাকালেন, চোখে চোখ, অভিমান, ঘৃণা, সাহস আর এক গভীর আত্মত্যাগ মিশে আছে মায়ের চাহনিতে। শ্যামল দত্ত চারদিকে এগিয়ে এলেন, ধীরে শ্রদ্ধায় একটি চুম্বনের পর্থ মায়ের কপালে। তারপর মা নিঃশব্দে উঠে গেলেন, পাশের ঘরে দরজা ভেতর থেকে লাগিয়ে দিলেন। আমি জানি না ভেতরে কি ঘটল, কিন্তু জানি সেদিন আমার মা শুধু আমার ভবিষ্যতই রক্ষা করলেন না, বাবার সম্মান, নিজের আত্মসম্মানও বাঁচিয়ে রাখলেন। রাত অনেক হয়েছে, আমি তখনও ঘুমোতে পারিনি। ঘরের অন্ধকারে জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ছে মেঝেতে। হঠাৎ মায়ের ঘরের দরজা খোলার শব্দ পেলাম। মা ধীরে ধীরে বেরিয়ে এলেন, চোখে মুখে ক্লান্তি, কিন্তু অদ্ভুত এক শান্ত ভাব। তার শাড়ির আঁচলটা একটু এলোমেলো, চুল কিছুটা ভেজা। তিনি চুপচাপ রান্নাঘরের দিকে গেলেন, যেন কিছু একটা করতে চান। নিজেকে সামলাতে পেছনে আসতে পায়ে বেরিয়ে এলেন শ্যামল দত্ত। তার চোখে কোনো জয় নেই, বরং এক অচেনা নম্রতা। মায়ের দিকে তাকিয়ে বললেন, তুমি আর যে সিদ্ধান্ত নিয়েছ সেটা কোনো লেনদেন নয়, এটা ছিল এক সাহসী স্ত্রীর আত্মদান। মা চুপ করে দাঁড়িয়ে রইলেন, তারপর বললেন, আমি কেবল চাইছিলাম রাহুলের স্কুল যেন বন্ধ না হয় আর ওর বাবার সম্মানটা যেন টিকে থাকে। আপনি যদি সত্যিই সম্মান করেন আমাকে, তাহলে ভুলে যান আজকের রাতটাকে। শ্যামল দত্ত এগিয়ে এসে তার সামনে দাঁড়ালেন। হঠাৎই তার হাত ধীরে করে মায়ের গাল ছুঁয়ে গেল, এক উষ্ণ স্পর্শ, মায়ের চোখে জল টলমল। তিনি বললেন, তোমাকে আমি আজ প্রথমবার ছুঁয়েছি, কিন্তু এ শুধু দেহ নয়, তোমার সাহসকে ছুঁয়েছি আমি। তুমি চাও আমি ভুলে যাই, আমি ভুলে যাব, কিন্তু একটাই অনুরোধ, যদি কোনোদিন কোনো রাতে নিজেকে খুব একা মনে হয়, ডেকো, শুধু পাশে বসে থাকব। মা একটু হাসলেন, নিঃশব্দে বললেন, তুমি ভালো মানুষ হতে চেয়েছিলে, আজ হয়েছ। তিনি ধীরে ধীরে তার হাতটা বাড়িয়ে দিলেন, একটা কোমল আলিঙ্গন, একটা মুহূর্ত উষ্ণ, গভীর, অথচ সংযত চুম্বন নয়, এই ছিল সম্মান ও সম্পর্কে নীরব চিহ্ন। আমি জানি না কেন আমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সেই রাতে আমি বুঝেছিলাম, কখনো কখনো ঘনিষ্ঠতা মানে শুধু শরীর নয়, মন ও আত্মত্যাগের এক ভাষা। ভোরের আলো জানালার পর্দা গলে ধীরে ধীরে ঘরে ঢুকছে রাহুল। তখনও গভীর ঘুমে। মা ওকে পড়েছেন, চুল বেঁধেছেন, ঠোঁটে হালকা লিপ জেল, কপালে টুকটুকে লাল টিপ। তার মুখে আজ অন্য এক প্রকাশ, না লজ্জা নয়, না কোনো গ্লানি, বরং এক অনবিল প্রশান্তি, যা আসে নিজেকে অতিক্রম করার পর। বাবা তখন জানালার ধারে চুপচাপ দাঁড়িয়ে, বহুদিন পর তার চোখে মায়ের দিকে এক নতুন দৃষ্টিতে তাকানোর অভিব্যক্তি। বাবা বললেন, প্রতিভা, তুমি কাল রাতে তুমি সত্যি? মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি যা করেছি সেটা আমাদের পরিবারের জন্য করেছি, রাহুলের ভবিষ্যৎ যাতে ধ্বংস না হয়। তুমি যদি পারতে তাহলে আমি কখনো এমন সিদ্ধান্ত নিতাম না।
বাবা মাথা নিচু করে বললেন, আমি জানি আমি ব্যর্থ, কিন্তু তুমি আজও আমার কাছে দেবী, যার আত্মত্যাগ আমায় নতুন করে বাঁচতে শিখিয়েছে। আমি এখন শুধু ব্যবসা নয়, তোমার সম্মানটাকেও রক্ষা করতে চাই। মায়ে গিয়ে সে বাবার কাঁধে হাত রাখলেন। তারপর নিচু গলায় বললেন, এই কথাটুকুই আমি শুনতে চেয়েছিলাম। আমি চাই আমরা একসঙ্গে আবার শুরু করি। তবে এবার শর্ত একটাই, ভালোবাসা হবে নীরব কিন্তু দৃঢ়, প্রতিশ্রুতি থাকবে, প্রতারণা নয়। বাবা স্তব্ধ হয়ে গেলেন, তার চোখের কোনো ভিজে উঠল নিচতলায়। তখন শ্যামল দত্ত নিজের ফাইল গোছাচ্ছেন। চুল আঁচড়ানো মুখে, পরিচ্ছন্নতা চোখে, সেই সাধারণ চাকরির এক নিত্যবস্ত অভিব্যক্তি। মা নিচে নেমে গেলেন, হাতে এক কাপ দুধ চা। শ্যামল চা হাতে নিয়ে তাকালেন মার দিকে। মা হেসে বললেন, স্যার, আপনি চাইলেও গত রাতটা ভুলতে পারবেন না, আমিও না। তবে আমি চাই আপনি সেই মানুষটি থাকুন যিনি একজন নারীর সাহসকে শ্রদ্ধা করেন। সম্পর্ক তৈরি করতে হলে ভালোবাসার থেকেও বেশি প্রয়োজন সম্মান। শ্যামল মাথা ঝুঁকিয়ে বললেন, আপনার প্রতি সম্মান আমার কোনোদিন কমবে না। আপনি শুধু মোহনের স্ত্রী নন, আপনি একজন আদর্শ মা এবং একজন সাহসিনী নারী। মা এবার আসতে বললেন, আমাদের মধ্যে যদি কোনো সম্পর্ক থেকেও থাকে তবে সেটি হবে বিশ্বাস আর সহমর্মিতার। আপনি যদি সত্যিই আমাকে পাশে যান, আমি রাজি, একটাই শর্তে, রাহুল যেন কখনো সত্যিটা না জানে। শ্যামল ধীরে করে বললেন, আমি কথা দিচ্ছি, ও শুধু জানবে তার মা একজন মহান নারীর নাম। একটি চা পানের উষ্ণতা যেন এই সম্পর্কের শপথ হয়ে উঠল। একটা গভীর চুম্বন নয়, দেহ স্পর্শ নয়, এইবার ভাষা হল সংযত দৃষ্টির উষ্ণতা, সম্মান। মা সংলাপ। রাতের নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে শহরের প্রান্তে। রাহুলের ঘরে এক আলো নিভে গেছে অনেকক্ষণ, তবে পাশের ঘরে এখনও মা জেগে। শ্যামলবাবু সেই সন্ধেতেই চলে গিয়েছিলেন, কিন্তু রেখে গেছেন একটা নিঃশব্দ উপস্থিতি। বিছানার ধারে বসে মা এক দৃষ্টি জানালার বাইরে তাকিয়ে আছেন। বাতাসে পর্দা দল খাচ্ছে, তার শাড়ির আঁচলও যেন দুলছে সেই হাওয়ার সঙ্গে। হঠাৎ পেছন থেকে বাবার কণ্ঠ ভেসে এলো, ঘুমাওনি এখনও? মা ধীরে ঘুরে তাকালেন, চোখে ছিল এক ধরনের মিষ্টি ক্লান্তি, কিন্তু সেই ক্লান্তির গভীরে ছিল এক নির্ভরতার দীপ্তি। ঘুম আসছে না, অনেক কিছু মনে পড়ছে, মা বললেন। বাবা এসে পাশে বসলেন। এই প্রথম অনেক অনেক দিন পর দুজনের মধ্যে এক বিনম্র নৈকট্য। বাবা মার হাত ধরলেন, মা একটু সরালেন না। তারপর বললেন, তুমি জানো তো আমি কেবল স্ত্রী নই, আমি একজন মা, একজন মানুষও। ভালোবাসা মানে কেবল একসাথে থাকা নয়, বোঝাপড়াও দরকার, সেটা আমরা ভুলে গিয়েছিলাম। বাবা মুখ নিচু করে বললেন, তোমার সাহস, তোমার দৃষ্টিভঙ্গি সবকিছু আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। আমি যদি ফিরে আসি আগের সেই মোহন নয়, নতুন করে গড়া নিজেকে নিয়ে। মা আস্তে করে বাবার মুখের দিকে তাকিয়ে বললেন, আমি চাই তুমি ফিরে এসো, কিন্তু আমার পাশে সমান হয়ে দাঁড়িয়ে। হঠাৎ সেই মুহূর্তে বাবা মায়ের হাতটি তুলে নিজের ঠোঁটে চুমু খেলেন। সে চুমুতে ছিল না কোনো কামনা, ছিল কেবল এক তীব্র অনুতাপের আদর। মা চোখ বন্ধ করে সেই স্পর্শ গ্রহণ করলেন, তাদের মধ্যকার দূরত্ব যেন মিলিয়ে গেল নিঃশব্দে। একটু পরে মা বিছানায় এলেন, পাশেই বাবা। বাতি নিভিয়ে দেওয়ার আগ মুহূর্তে দুজনের দৃষ্টিতে ছিল এক গভীর আত্মসমর্পণ। তাদের শুয়ে থাকা ঘরে শব্দের প্রয়োজন ছিল না, দেহের উষ্ণতা আর হৃদয়ের স্পন্দন মিলেমিশে এক হয়ে গিয়েছিল। রাত তখন ক্রমশ আরও গভীর হচ্ছে, আর এক ভাঙা সম্পর্ক তার পরিণতির দিকে এগোচ্ছে। নতুন ভরসায় নতুন করে জোড়া লাগার আশা। সকালটা অন্যরকম, আকাশ ছিল স্বচ্ছ, কিন্তু প্রতিবার মনে রয়ে গিয়েছিল মেঘের মতো এক আবরণ। গত রাতের স্মৃতি এখনও ঘুম ঘুম চোখে ভাসছে। রাহুল স্কুলে বেরিয়ে যাওয়ার পর প্রতিভা রান্নাঘরে নিজেকে ব্যস্ত রাখছিলেন। বাবা মোহনবাবু চুপচাপ বসেছিলেন সোফায়, তার মুখে এক রকমের আত্মজ্ঞানী আবার কৃতজ্ঞতারও আভাস ছিল। প্রতিভা, তোমার কাছে আমি ঋণী হয়ে গেলাম, মৃদু কণ্ঠে বললেন। মোহন দুরিন নয়, এটা ছিল আমার সিদ্ধান্ত। প্রতিভা শান্তভাবে বললেন। তিনি আর মুখ নিচু করেন না, কারণ তিনি জানেন যা করেছেন তা কেবল পরিবারের ভবিষ্যতের কথা ভেবেই। ঠিক তখনই বেজে উঠল ফোনটা, স্ক্রিনে ভেসে উঠল শ্যামল স্যার। বাবা মায়ের মতো এক চাপাও উত্তেজনা ছড়িয়ে পড়ল ঘরে। প্রতিভা ফোনটা হাতে নিয়ে একটু ইতস্তত করলেন, তারপর হালকা হাসি দিয়ে ফোনটা ধরলেন। হ্যালো স্যার। উপাস থেকে ভেসে এলো সেই চিরচেনা গলা, আপনার প্রতি সম্মান আরও অনেক গুণ বেড়ে গেছে প্রতিভা। আপনি আজ শুধুমাত্র একজন স্ত্রী নয়, এক অসাধারণ নারীও। প্রতিভা মাঠে নিচু করলেন, তার চোখে জল এসে গিয়েছিল, কিন্তু গলার স্বর ছিল দৃঢ়। আমার ছেলের পড়াশোনা, সংসারের নিরাপত্তা, এসবই এখন আমার কাছে সবচেয়ে বড় চাওয়া। আপনি কথা দিয়েছিলেন। হ্যাঁ, আমি আমার কথা রাখব। শ্যামল স্যারের গলা ছিল দৃঢ়তা। মোহনের প্রমোশন, নতুন প্রজেক্ট, সব কিছুই আগামী সপ্তাহেই হয়ে যাবে।
আর আপনি যদি কখনো আমার সঙ্গে কোম্পানির সোশ্যাল প্রজেক্টে কাজ করতে চান, দরজা সব সময় খোলা। প্রতিভা একটু চমকে উঠলেন, কিন্তু উত্তর দিলেন না। ফোন রেখে দিতে দিতে তার চোখ পড়ল ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা মোহনবাবুর দিকে। তার চোখেও ভিজে ভাব, কিন্তু তাতে লজ্জা নয়, কৃতজ্ঞতার আলো। প্রতিভা এগিয়ে গেলেন, একটা কাপ চা হাতে দিয়ে বললেন, আসলে আমি যা করেছিলাম সেটাকে এবার তোমার জন্য নয়, রাহুলের জন্য। একটা মায়ের দায়িত্ব কিভাবে একটা স্ত্রীকে ছাপিয়ে যায় সেটাই তুমি এবার বুঝতে শিখো। মোহনবাবু মাথা নত করে কাপটা নিলেন, শুধু বললেন, আমি তোমার পাশে নতুন করে দাঁড়াবো প্রতিভা। একজন বন্ধু হয়ে, একজন সম্মানকারী স্বামী হয়ে। প্রতিভা তাকিয়ে রইলেন। তার চোখে সেই চোখে ছিল না কোনো অভিযোগ, ছিল কেবল এক স্পষ্ট প্রতিজ্ঞা, আমরা আবার নতুন করে শুরু করব। দিন তিনে কেটে গেছে, প্রতিভাজন স্বাভাবিক জীবনে ফিরতে চাইছে, কিন্তু ভেতরে এক অদ্ভুত টানাপোড়ান। শ্যামল স্যারের প্রস্তাবটা সহজ ছিল না। আমাদের ফাউন্ডেশনের প্রজেক্টে যুক্ত হন। আপনার দৃষ্টিভঙ্গি, উপস্থিতি আর আত্মবিশ্বাস আমাদের কাজে লাগবে। প্রতিভা ভেবেছিলেন হয়তো শুধু এক রাতের বিনিময়ে স্বাভাবিকতা ফিরিয়ে আনবেন, কিন্তু এখন এই প্রস্তাব সম্মানজনক হলেও এক নতুন পথে টেনে নিয়ে যাচ্ছে তাকে। সেই সকালে আবারও মেসেজ এলো, আগামীকাল সকাল 10টায় আমাদের অফিসে দেখা করুন। প্রতিভা, ম্যাডাম। প্রতিভা ঘরের কোণে দাঁড়িয়ে থাকেন। পর্দার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়েছে তার মুখে। মোহনবাবু চুপচাপ দাঁড়িয়ে। তুমি যাচ্ছ? প্রশ্ন করলেন তিনি। প্রতিভা কিছুক্ষণ চুপ, তারপর শান্তভাবে বললেন, যাচ্ছি কারণ তোমার ঘাট থেকে ভরসার দিয়ে কিছুটা সরাতে চাই। আমার ছেলের ভবিষ্যৎ করতে চাই, তবে নিজের আত্মসম্মান নিয়েই কাজ করব। নিজের শর্তে। মোহন মাথা নিচু করলেন, তার চোখে স্পষ্ট অনুশোচনা। তবু বললেন, প্রতিভা, আমি চাই তুমি নিজে তৈরি হও, আর শ্যামল যাই বলুক তোমার সিদ্ধান্তই হোক সব কিছু। পরের দিন সকাল শ্যামল স্যারের অফিসে প্রতিভা ঢুকলেন, মাথা উঁচু করে, গায়ের শাড়িতে শালীন সৌন্দর্য আর মুখে দৃঢ়তা। স্যার উঠে দাঁড়ালেন, হাসলেন। আপনাকে দেখে বোঝাই যাচ্ছে আপনি সিদ্ধান্ত নিয়ে এসেছেন। প্রতিভা চেয়ারে বসে বললেন, আপনি আমাকে চাকরি দিতে চেয়েছেন, আমি সেটা নিচ্ছি, তবে একটাই শর্ত, কাজের জায়গায় আমাকে শুধুই একজন কর্মী হিসেবে দেখবেন, একজন নারী হিসেবে নয়। স্যার কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর হালকা মাঠে নাড়লেন, আপনার এই চোখের দৃঢ়তা আমার খুব পছন্দ। আপনি শুধু আমাদের সংস্থার মুখ হবেন না, অনুপ্রেরণা হবেন আরও অনেক মহিলার জন্য। প্রতিভা একটু হেসে বললেন, একজন স্ত্রী, মা আর একজন নারী, তিনটা সত্তাকে একসাথে নিয়ে চলার সহজ নয় স্যার, কিন্তু অসম্ভবও নয়। সন্ধ্যায় বাড়ি ফিরে প্রতিভা ছেলের পাশে গিয়ে বসে। রাহুল মায়ের কোলে মাথা রেখে বলে, মা, তুমি হিরো। স্কুলে আমাদের মিস বলেছিল যে সব মায়েরাই সুপার উইমেন। প্রতিভার চোখে জল আসে, সে ছেলেকে আলতো করে জড়িয়ে ধরে। মোহন দূরে দাঁড়িয়ে সব দেখে চুপচাপ এগিয়ে এসে প্রতিভার পাশে বসে। তাদের মাঝে এক অদৃশ্য প্রাচীর যেন আজ খানিকটা গলে যায়, একটা নতুন পথের শুরু, যেখানে সম্পর্কের ভাঙন নয়, মেরামতির ভাষা শোনা যায়। শ্যামল স্যার এর অফিসে প্রতিভা এখন নিয়মিত যান। তার গম্ভীর অথচ দুঃখ ব্যবস্থাপনায় ফাউন্ডেশনের প্রেজেন্টেশনগুলোতে নতুন প্রাণ এসেছে। অফিসের লোকেরা তার শ্রদ্ধা করে এবং শ্যামল স্যার ও সবসময় একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখেন। কিন্তু একদিন অফিস শেষে স্যার ডেকে বললেন, প্রতিভা, আপনাকে নিয়ে আমার মনে অন্যরকম একটা অনুভব তৈরি হয়েছিল, তা সত্যি, কিন্তু আজ আমি কেবল আপনার মেধা আর আত্মসম্মানকেই সম্মান জানাতে চাই। আমি আপনাকে সম্মান করি, ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসা আপনার শর্তে, আপনার সম্মতিতেই থাকবে। প্রতিভা সাদের চোখে চোখ রেখে বললেন, স্যার, ভালোবাসা তখনই পরিপূর্ণ হয় যখন তার মধ্যে কোনো শর্ত থাকে না, কিন্তু আত্মসম্মান সেটাও ভালোবাসারই এক রূপ। আজ আপনি আমার সেই সম্মান ফিরিয়ে দিলেন। স্যার মাথা নিচু করলেন। সন্ধ্যায় বাড়ি ফিরে প্রতিভা দেখেন মোহন ঘরে বসে পুরনো অ্যালবাম দেখছেন, ছেলে পাশে বসে হাসছে। মোহন চেয়ে থাকেন প্রতিভার দিকে। তুমি ফিরেছ শুধু অফিস থেকে না, আমাদের কাছে। আজ আমি বুঝি একজন স্ত্রীকে শুধু ভালোবাসা নয়, সম্মানও দিতে হয়। প্রতিভা পাশে বসে বলেন, ভালোবাসা একতরফা হলে ভেঙে পড়ে, কিন্তু সম্মান থাকলে তা নতুন করে গড়ে ওঠে। মোহন হাত বাড়িয়ে দেন। প্রতিভা তার হাত ধরেন। বহুদিন পর ছেলে উঠে এসে দুজনকে জড়িয়ে ধরে। তিনজনের এই মুহূর্তে যেন ঘরের অন্ধকার কোণগুলো আলোকিত হয়ে ওঠে। পরের দিন সকালে প্রতিভা স্কুলে একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন। নারী কখনো কারো করুণা নয়, তিনি মা হতে পারেন, স্ত্রী, সহকর্মী বা নেতৃত্বদানকারী, সব ভূমিকাতেই পূর্ণ। যদি সমাজ থাকে, সম্মান দেয়, আমি কৃতজ্ঞ, কারণ আমার পরিবার আজ তা শিখেছে।
আর আমি পেয়েছি আমার পরিচয়ের পূর্ণতা, সবাই করতালিতে ভরিয়ে দেয়া। নারীর সম্মান কেবল সম্পর্কের ভিত্তি নয়, সমাজেরও ভিত্তি। একটি স্ত্রী বা মায়ের আত্মসম্মান যদি রক্ষা পায়, তবে একটি পরিবার গড়ে ওঠে নতুন আলোয়। তো বন্ধুরা, গল্পটা এখানে সমাপ্ত করলাম। গল্পটি ভালো লাগলে কি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।